খারাপই লাগবে, কারণ কালকে দশমী, মা একটা বছর অপেক্ষা করে থাকি আমরা এই দিনটার জন্য, আর কালকে দশমী মা চলে যাবে। সত্যি এটা মন খারাপের বিষয়, আবার আনন্দের বিষয় যে এই বছরটা পুরোটা সুষ্ঠুভাবে হয়েছে। ঢাকা শহরে বাট কিছু কিছু জায়গার অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু মা আমি চাই মা যাতে সবাইকে ভালো রাখুক। আর এই বছরের পূজাটা সত্যি খুবই ভালোই ছিল, ভালোই গিয়েছে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। এই বছরটা ভালোই ছিল। হ্যাঁ, ওইটা তো বলা যাবে না কি চেয়েছি, কিন্তু চেয়েছি যাতে পৃথিবীর প্রতিটা মানুষ যাতে ভালো থাকে, কোনো রকম যাতে কোনো অশান্তি হানাহানি না হয়, মানে দিনটা প্রতিটা পৃথিবী বাংলাদেশ সবাই যাতে খুব ভালো থাকে, শান্তিতে থাকে। মানে পূজা যখন আসে তখন তো এক্সাইটমেন্ট থাকে যে কোথায় কোথায় যাব, কি পরবো, কিভাবে ঘুরবো, এটা নিয়ে সারাদিন চিন্তায় থাকা। এই বছর ফ্যামিলির সাথে উত্তরা বনানী এখানে গিয়েছি, আর আজকে এই যে পুরান ঢাকা যাব, আর এখন এই রমনাতে। আগামীকালের প্ল্যানটা একটু আলাদা, ফ্রেন্ডদের সাথে দশমী সেলিব্রেশন করব। সাথে আবার কষ্ট লাগছে, কারণ মা এমন সময় কালকে চলে যাবে। তো মার কাছে এটাই বলি যে সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আসছে বছর তো আবার হবে। না, খুব ভালো, পরিবারকে নিয়ে এসেছি, মায়ের পায়ে অঞ্জলি দিয়েছি, মাকে মানে খুব ভালো লেগেছে, একসাথে সবাই মিলে সময় কাটিয়েছি। মার কাছে চেয়েছি যেন সবাই ভালো থাকে, মা যেন সবার মনের আশা পূরণ করে, এই কামনা করেছি। ভাইয়া পূজায় শাড়ি দিয়েছে আর অর্নামেন্টস দিয়েছে।